বিএনপি মানুষের জন্য রাজনীতি করে বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে পাতুলি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে পুশিনে ব্যর্থ হয়ে 15 জনকে ফিরিয়ে নিল বিএসএফ। লালমনিরহাট সীমান্তে বিজিবির টহল জোরদার। এবং ফিফা বিশ্বকাপে প্যারাগুয়েকে 4-1 গোলে হারালো যুক্তরাষ্ট্র। বসনিয়ার সাথে ড্র করে ইতিহাস করল কানাডা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতুলি খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে সরাসরি বিমান ইউএস বাংলা বিমানযোগে 2 যুগ পর কক্সবাজারে পা রাখেন প্রধানমন্ত্রী। সফরের সূচনাতেই প্রধানমন্ত্রী তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পাতুলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। 1979 সালের নভেম্বর মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন। কক্সবাজারের এই স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের একটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। লালমনিরহাট সীমান্তে শুক্রবার রাতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও বিজিবি ও বিএসএফের সমন্বিত তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে। উভয় বাহিনীর কোম্পানি কমান্ডাররা পারস্পরিক যোগাযোগ বজায় রেখে টহল জোরদার করেছেন। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে রাতের আধারে 15 জনকে পুশিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। পরে তাদের ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার রোকনপুর সীমান্তে 2 জন পুরুষ, 8 জন নারী ও 5 জন শিশুসহ 15 জনকে নদী পথে নৌকাযোগে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। হাম পরিস্থিতির খবর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 17 মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে 50 জনে। শনিবার হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স 10 মাস। গত 2 জুন তাকে হামের উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। এদিকে বর্তমানে হাসপাতালে হামে আইসোলেশন ওয়ার্ডে 100 জন চিকিৎসাধীন রয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 19 শিশু। ঢাকা সহ দেশের 11 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্র বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। বার্তায় আরও বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্থার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় চট্টগ্রামের খুলশী থানার এক উপপরিদর্শক সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সকালে ক্রিকেটার নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে মামলা করেন। এতে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশ সোর্স সোহেলকে আসামি করা হয়।
মামলায় মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এর আগে শুক্রবার রাতে প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন তিনি। যাত্রাপথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে ওঠানো এবং মারধরের ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাইম। গতকাল রাত 11:30টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে। মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আঙ্গুর চাষ। আধুনিক পদ্ধতি ও সঠিক পরিচর্যায় মিলছে ভালো ফলন। এতে আশাবাদী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা। আর আঙ্গুর চাষে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নুরুজ্জামান পাভেলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। সবজির জেলা মেহেরপুরের মাঠে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি ফল আঙ্গুর। চলতি বছর জেলার 18 বিঘা জমিতে আঙ্গুর ফল চাষ হয়েছে। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় আঙ্গুরের গুণগত মানও হয়েছে ভালো। আঙ্গুর ফলের ফলন ভালো হওয়ায় বাজারে এর চাহিদা বেড়েছে। অন্যান্য ফলের পাশাপাশি আঙ্গুর চাষও জেলার কৃষিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা কৃষকদের। আমরা আঙ্গুর বান করেছি, আঙ্গুরে অনেক ফলন হয়েছে। আসছে দেখতে সিদ্ধান্ত নিয়েছে, আমার থেকে পরামর্শ নিছে এবং আমরা সাইডে আরো অনেক আঙ্গুর বান বাড়াইছি। ওনার দেখা দেখি আমরা উৎসাহী হয়ে এই চাষটা করার চিন্তা ভাবনা করতেছি। আমাদের এই গ্রামে প্রায় 15-20 জন এই আবাদ করতে আগ্রহ হয়েছে। এটার সবচেয়ে সুবিধা যে অল্প জায়গায় অধিক ফলন এবং সমস্ত এবং এটা পুষ্টি সমৃদ্ধ। সরকার দিক সহযোগিতা করে তাইলে আমরা এই আঙ্গুর চাষটা করতে পারি। জেলার কৃষক ও তরুণ উদ্যোক্তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের সকল ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ বলে জানান এই কর্মকর্তা। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সেগুলো পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। রোগ পোকামাকড় গুলো আমরা নজরে রেখেছি। আমরা আশা করছি আমাদের এই অনুকূল আবহাওয়াতে আমাদের আরো বেশ কয়েকজন উদ্যোক্তা তৈরি হবেন এবং এই আঙ্গুর সেক্টরে যদি আমাদের যুক্ত হয় তাহলে আমরা বিদেশি ফল অভিযোজনে আরো এক ধাপ এগিয়ে যাব। সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে এই অঞ্চল আঙ্গুর উৎপাদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেট কার ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। উপজেলার পাইকারা মোড় এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় পাংশা হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন। নিহত ওই শিশুর নাম আতফিক। সে ফরিদপুর জেলার আমরিকপুর এলাকার জয়ের কন্যা। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে পাতুলি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে পুশিনে ব্যর্থ হয়ে 15 জনকে ফিরিয়ে নিল বিএসএফ। লালমনিরহাট সীমান্তে বিজিবির টহল জোরদার। এবং ফিফা বিশ্বকাপে প্যারাগুয়েকে 4-1 গোলে হারালো যুক্তরাষ্ট্র। বসনিয়ার সাথে ড্র করে ইতিহাস গড়ল কানাডা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।